চুরি করেছেন, তওবা হয়নি, দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করতে গেলে সাজা দান করবেন। মদ পান করেছেন, তওবা হয়নি, তওবা করেননি, তওবা বিনা তওবাতে মারা গেছেন। আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবে, আল্লাহ ইচ্ছা করতে গেলে গুনাহ করবে। কিন্তু মুসলমান, মানুষের জীবনে একটা পাপ এমন আছে, মানুষের জীবনে একটা গুনাহ এমন আছে রে, সেই গুনাহটা কইরা যদি মুসলমান মরে যায় আর তওবা যদি না করে, আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ সেই গুনাহটা তোমার মাফ করতে পারবো না। আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। ভাই, তাহলে গুনাহ মাফ করতে গেলে তওবা করতে হবে। গুনার দু কিসিম আছে, একটা হলো সাগিরা গুনাহ আর একটা হলো কাবিরা গুনাহ। সাগিরুন মানে ছোট, একটা হলো ছোট গুনাহ, একটা হলো বড় গুনাহ। ছোট গুনার জন্য তওবার শর্ত নেই, আমার আমলে আল্লাহ মাফ করে দিবেন। যেমন ছোট গুনাহ হয়ে গেল, সাগিরা গুনাহ হয়ে গেল, নামাজ পড়বেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, রোজা রাখবেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে গেলে গুনাহ মাফ করে দিবেন। সাগিরা গুনাহ হয়েছে, জীবনে ছোট গুনাহ হয়েছে, ওযু করবেন গুনাহ মাফ হয়ে যাবে। ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। এগুলা হলো আমল। যেমন নবী বলেছেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তুমি কোরআন তেলাওয়াত করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই মুসলমান, আমল করতে গেলে সাগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ মাফ করতে গেলে, কাবিরা গুনাহ মানে হলো বড় গুনাহ, কাবিরা গুনাহ মানে হলো বড় পাপ, কাবিরা গুনাহ মানে বড় গুনাহ। কাবিরা গুনাহ করতে গেলে যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, বিনা তওবাতে আল্লাহ কাবিরা গুনাহ মাফ করবেন না। তওবা করতে হবে। যেমন শরাব পান করা কাবিরা গুনাহ, মদ পান করা কাবিরা গুনাহ, জেনা করা কাবিরা গুনাহ, ঝুট কথা বলা কাবিরা গুনাহ, তহমত লাগা কাবিরা গুনাহ, গীবত করা কাবিরা গুনাহ, চুগলখড়ি করা কাবিরা গুনাহ। এই সমস্ত কাবিরা গুনাহ হলো আমার ভাইরা, এগুলা গুনাহ তখন আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি খালিস নিয়াতে তওবা না করবেন। কেমন করে তওবা করতে হবে? গুনাহ হয়ে গেল, চুরি করে নিলেন, জেনা হয়ে গেল, আপনি চুগলখড়ি করেছেন, গীবত করেছেন, মদ পান করেছেন, আল্লাহর দরবারে আপনাকে অন্তর থেকে তওবা করতে হবে। মাবুদ রে, আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ জি আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহ জি আমি ভুল করেছি, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করেছি, দুনিয়ার মানুষ কেউ দেখতে পায়নি, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো, তুমি দেখতে পেয়েছো। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আর জানি না শুনে বুঝা জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমার গুনাহটাকে মাফ করে দাও। এরকম ভাবে খালিস নিয়াতে তওবা করতে হবে। যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। একটা মানুষ গুনাহ যখন করে, পাপ যখন করে, গুনাহ করার পর, পাপ করার পর যখন তওবা করে, আল্লাহ কত খুশি হয়ে জানেন, কত রাজি হয়। সুবহানাল্লাহ। দেখবেন আমার মায়েরা, খালারা যখন বাচ্চা থাকে কোলে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছরকার বাচ্চা থাকে, বাচ্চাটা সুবহানাল্লাহ ঝুল্লুতে শুইতা আছে, খাটে শুইতা আছে, আর আমার মায়েরা কাজ কাম করছে। এবারে ছেলেটা যদি একটু প্যাঁক করে কান্না উঠে, আল্লাহুস সামাদ, ওই মা আর কাম করতে পারবে না, মার ঝাড় দিতে পারবে না, মা ভাত রান্না করতে পারবে না, মা তরকারি কাটতে পারবে না, মার দিলখানা টেনে গেল, আহারে আমার ছেলেটা কান্দে উঠেছে, আহারে আমার ছেলেটা কান্দে উঠেছে, আমার ছেলেটা দুধ পান করবে, আমার ছেলেটাকে ভোক লেগেছে। এই করে মুসলমান মা দুনিয়ার সমস্ত কাম কাজকে বাদ দিয়ে, মা সমস্ত দুনিয়ার কামকে ত্যাগ করে, মা নিজের বাচ্চাকে, নিজের ছেলে মেয়েকে মা
মা নিজে দুধ পান করাবে, মা দুধ পান করিয়া মা মনে শান্তি পাবে, আরাম পাবে, মা খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন বান্দারে তুমি যখন গুনাহ করো, পাপ করে বান্দা, যেমন একটা বান্দি মা যেমন নিজের বাচ্চাকে দুধ পান করিয়ে খুশি হয়ে যায়, ঠিক আমি আল্লাহ তাআলা যখন কোনো মানুষ গুনাহ করে, যখন কোনো মানুষ পাপ করে, গুনাহ করার পর পাপ করার পর আমার দরবারে যখন তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের থাইকাও বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য ভাইরে আমরা হলাম পাপী, গুনাহগার, খাতাকার, তওবা করতে হবে ভাই। রাত দিন আমরা গুনাহতে ডুবে থাকি, রাত দিন আমরা পাপে পড়ি, কিন্তু তওবা করার আমাদের ফুরসত হয় না। আর একটা গুনাহ বলি ভাই, চুরি করেছেন, তওবা হয়নি, দুনিয়া ছেড়ে চলে যাবেন, আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করতে গেলে সাজা দান করবেন। মদ পান করেছেন, তওবা হয়নি, তওবা করেননি, তওবা বিনা তওবাতে মারা গেছেন, আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবে, আল্লাহ ইচ্ছা করতে গেলে গুনাহ করবে। কিন্তু মুসলমান, মানুষের জীবনে একটা পাপ এমন আছে, মানুষের জীবনে একটা গুনাহ এমন আছে রে, সেই গুনাহটা কইরা যদি মুসলমান মরে যায় আর তওবা যদি না করে, আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ সেই গুনাহটা তোমার মাফ করতে পারবো না। মানুষের জীবনে একটা পাপ, একটা গুনাহ এমন আছে, যদি বিনা তাওবাতে যদি কইরা মুসলমান মরে যায়, আল্লাহ বলছেন ওই গুনাহটা আমি মাফ করব না। নামাজ পড়িসনি, আমি আল্লাহ চাইতো মাফ করব, চাইতো তোকে সাজা দিব। রোজা করিসনি, আমি আল্লাহ চাইতো মাফ করব, চাইতো সাজা দিব। হজ করিসনি, আমি আল্লাহ চাইতো মাফ করব, চাইতো সাজা দিব। কিন্তু বান্দা তুমি যদি শিরিক করে মরে যাও, আমি আল্লাহ এটা গুনাহ মাফ করব না। শিরিকের গুনাহ বিনা তাওবাতে মাফ হয় না। শিরিকের হালাতে যদি কোনো মানুষ মরে যায়, আল্লাহ বলছেন এটা আমি মাফ করব না। এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, আল্লাহ মাফ করবে না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আল্লাহর সাথে যারা শরীক করেছেন, আল্লাহ শিরকের গুনাহটাকে মাফ করবে না। ওয়া ইয়াগফিরু, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন এই শিরক ছাড়া মানুষের জীবনে যা গুনাহ হয়েছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাহে তো অন্য গুনাহ মাফ করবেন, সাজা দিবেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহকে জীবনে মাফ করবেন না। এবার শিরিক কাকে বলে ভাই? শিরিক কোন কোন গুনাহটাকে বলে ভাই মুসলমান? আজকে আমরা ঘরে ঘরে শিরিকের গুনাহ করি, বাড়িতে বাড়িতে শিরিকের গুনাহ করি, কিন্তু আমরা আসলে ওগুলা জানি না যে শিরিক হয় কি হয় না। যেমন দেখবেন কোনো মা, খালা, দাদি, নানি, ভাই কোদাল চপাইতে গেছে, কাঠ চপাইছে, একটুখানি হাত দরদ হয়ে গেল, রগ চমকে গেল, তখন কি বাঁধে? কালো ধাগা, নাকি কালো ধাগা বাঁধে না? খুব আরামের সাথে খুশি হয়ে কালো ধাগা বাঁধছে, একটু লাল ধাগা, কালো ধাগা খান বাইনে দে তোকে, আমার হাতের রগটা চমকে গেছে। এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল বলেছেন, এই আমার মায়েরা, ভাইরা শুনেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যদি তুমি গলাতে তাবিজ বাঁধো, যদি তুমি হাতে তাবিজ বাঁধো, তুমি যদি হাতে ধাগা বাঁধো, এটা শিরক হয়ে গেল রে, শিরক হয়ে গেল, এটা শিরক হয়ে গেল, এটা পাপ হয়ে গেল। খবরদার, খবরদার, তুমি ধাগা বাঁধিও না, তুমি তাবিজ বাঁধিও না, তুমি কোরআনের আয়াত লেখা তুমি গলাতে হাতে লটকাইও না, কারণ এটা শিরকের পাপ, এটা হলো গুনার পাপ। একটা গুনাহ হলো এটা। আর একটা গুনাহ কি করি? কসম খাই মায়েরা, খালারা, কসম খাই। আপনার এলাকাতে আছে কিনা জানি না, কথাতে কথাতে মায়েরা, খালারা কসম খাইবে। সালুন চুরি হয়ে গেল, চাপ্পাল চুরি হয়ে গেল, কাঁচা বাঁধনা চুরি হয়ে গেল, ঝগড়া লেগে গেল, মায়েরা, খালারা কসম খাইবে। কেমন কসম? চোখ ছুঁয়ে কসম খাচ্ছে, বাবুরে আমি এটা কাজ করিনি। এই ফেরেশতা ছেলা কোলে আছে, ছেলার কসম খাচ্ছে, বাবুরে এটা কাজ করিনি। জমিন সে কসম খাচ্ছে, বাবুরে
মরণতে খাট ছুঁয়ে কসম খা জীবরে, বেটার কসম খা জীবরে আমি এগুলা কাজ করিনি। বিচার পঞ্চায়েতে বসে যায়, ভাইরা আমার বাচ্চাটাকে কোলে নিয়ে এলাই, আর মসজিদ ঘরে চলে যায়, আর বলে আমি ছেলেটার মাথায় হাত দিয়ে কসম খাবো। ওরে আল্লাহ, কত ভাইকে দেখবেন সুবহানাল্লাহ, বাপের মাথায় হাতে দিয়ে কসম খাইবে, মায়ের মাথাতে হাত দিয়ে কসম খাইবে। এই মুসলমান, নবী বলেছেন উম্মত রে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। তুমি যদি অন্য মানুষের যদি কসম খাও, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের তুমি কসম খাও, তাহলে তোমার দ্বারাতে শিরক হয়ে গেল, তোমার দ্বারাতে পাপ হয়ে গেল। তাহলে তুমি আসমানের কসম খেতে পাবে না, তুমি জমিনের কসম খেতে পাবে না, চাঁদের কসম খেতে পাবে না, মাটির কসম খেতে পাবে না, তুমি অন্য জীব জন্তুর কসম খেতে পাবে না, তুমি খাটছে কসম খেতে পাবে না। একমাত্র তোমাকে কসম খাইতে গেলে এক আল্লাহর কসম তোমাকে খাইতে হবে। তুমি এক আল্লাহর কসম খাও, আল্লাহ বাদ দিয়ে অন্য তুমি কোনো জিনিসের কসম খাইও না, অন্য জিনিসের কসম খাও তোমার চলবে না। খো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেলায় জায়গাতে মেলায় এরকম কসম খেয়েছেন, কিন্তু আল্লাহর ব্যাপার, আল্লাহ যা ইচ্ছা তাই কসম খেতে পারবেন। মানুষের জন্য কিন্তু জায়েজ নয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের মানুষ কসম খাইবে, মানুষ একমাত্র আল্লাহর কসম খাইবে। এই জন্য মায়েরা খালাকে বলবো, মা খালা দাদি নানি বোনকে আপনারা যখন কসম খাইবেন এক আল্লাহর কসম খান। খাটছে কসম খাইতে হবে না, চোখ ছিয়া খাইতে হবে না, বেটার মাথাতে খাইতে হবে না, বাপের মাথাতে খাইতে হবে না, আর নিজের স্বামীর মাথাতে কসম খাইতে হবে না। কসমের দরকার হতে গেলে, কসম খাইতে গেলে এক আল্লাহর কসম খাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। খো তো ভাই মুসলমান, আর একটা কথা আপনাদের সামনে বলে দিই, এই যে আজকে আমরা বর্তমান মুসলমান রাস্তা দিয়ে চলি, চলতে চলতে আমার কত গায়ের মুসলিম ভাইরা রাস্তা ঘেরে টাকা লাইনে লিখছে না, লাইনে চান্দা ওরকে মেলা ঠেলার সময়তে 10, 20, 100, 200 মাজবুর করে দেয় আলাদা কথা, কিন্তু যদি বাঁচতে পারেন তো বেঁচে যান। কত ভাই নিজের মনে জি মেলাতে যে টাকা জমা করে আসছে, নিজের মনে 5 টাকা 10 টাকা 100 টাকা 2 টাকা জমা করে আসছে, এগুলাও ভুল, এগুলা হলো শিরক, এগুলা হলো শিরকের গুনাহ, শিরকের পাপ। এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, এত এত পাপ করার পর, গুনাহ করার পর আল্লাহর দরবারে যদি আমরা তওবা করি, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবেন? জি, আল্লাহ খুব বড় দয়ালু, খুবই বড় দয়ালু। যেমন আল্লাহ রসুলের একটা হাদিস আছে, নবী বলেছেন একটা লোক একটা ঘোড়ার উপরে চড়ে রাস্তা দিয়ে হাঁটছেন, সফর করছেন, রোদের সময়, গরমের টাইম, গরমের সময়, এই যে 2-4-5 দিন আগে যেমন গরম চলছিল, এরকম গরমের টাইম রাস্তা দিয়ে হাঁটছে, আর ওই ঘোড়াটার উপরে উঁচাইপা আছে, ওতে খানা আছে, ওতে পানি আছে, ওতে দানা আছে, সব কিছু ওই ঘোড়ার উপরে আছে। এবার লোকটা হাঁটতে 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 এক গাছের তলাতে যে বসেছে, নিজের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, গাছের তলাতে বসেছে, রোদের টাইম, আমি একটু এখানে আরাম করি, তারপরে তখন এখান থেকে অন্য জায়গাতে যাব। গাছের তলাতে যেমনই বসা ভাই, ওই লোকটার চোখ কিন্তু লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছে। যেমনই ঘুমিয়ে যাওয়া, ও তো জানে না, হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়। এবার যেমনই ঘুম থেকে তার চোখ ভেঙেছে, সুবহানাল্লাহ, দেখছে তো তার ঘোড়া কিন্তু গায়েব আছে, ঘোড়া নেই। এবার আপনারা জান বলেন, যেই লোকটার ঘোড়াতে খানা পিনা, টাকা পয়সা, দানা পানি সব কিছু আছে, আশেপাশে কোনো বাড়ি দেখা যায় না, আর মাঠে ময়দানে ঘোড়া হারিয়ে গেল, কেমন করে বাড়িতে আসবে? আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার মন খারাপ, লোকটা মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না, আর মনে হয় আল্লাহ আমি দুনিয়াতে বাঁচবো না, কারণ আল্লাহ জি আমার খানা পিনা সব ওই ঘোড়াটার পরে আছে, সব ওই ঘোড়াটার পরে আছে। এই পাক পরওয়ারদিগার, এই আল্লাহ আর আমি বাড়ি যেতে পারবো না। লোকটা নিরাশ হয়ে গাছের তলাতে বসে থাকে, লোকটা আফসোস করে গাছের তলাতে বসে থাকে। এই করতে 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 হঠাৎ করে ঘোড়াটা কোন দিক থেকে হাজির হয়ে গেল, হঠাৎ
হঠাৎ করে ঘোড়াটা কোন দিক থেকে চলে এলো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এবার ওই ঘোড়াটা যখন লোকটা পেয়ে যাবে তার মনে কত খুশি হবে। ঘোড়াটা হারিয়ে গেছিল, কিন্তু ঘোড়াটা যখন পেয়ে নিল তার মনে কত খুশি, তার মনে কত আনন্দিত। আল্লাহ বলেন, বান্দারে, এই মতো আমার গুনাহগার পাপী বান্দা যখন গুনাহ করে পাপ করে, যখন গুনাহ করে পাপ করে, এবার ওই বান্দা যখন গুনার কাজ বাদ দিয়ে, পাপের কাজ বাদ দিয়ে যখন আমার দরবারে এসে তওবা করে আর বলে, মাবুদ তুমি আমার জীবনের গুনাহ থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, যখন এরকম ভাবে তওবা করে, আল্লাহ বলেন ওই লোকটা ঘোড়া পায়ে যত খুশি হয়, আমি আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয়। मेराज भाई, महिला पंडाल में पर्दा बहुत ही खराब दिख रहा है, आप जल्द से जल्द पर्दा को ठीक कीजिए। मेराज भाई, आप लोग घबराए नहीं, टप्पू से पार कर गए हैं मौलाना साहब, अब्दुल गफ्फार सलाफी साहब टप्पू पार कर गए हैं, 5 ही मिनट में आपके बीच आ जाएंगे। इसलिए आप लोग शक में न पड़े कि क्या अगर आप लोगों को धोखा दे रहे, ऐसी कोई बात नहीं है। शायद पहुंच रहे हैं, टप्पू पार कर गए हैं, 5 ही मिनट में स्टेज पे आ जाएंगे, इसलिए आप लोग शक में न पड़े, 5 ही मिनट में शायद आपके बीच हाजिर होंगे। और डायरेक्ट এখানে দেখে লাও, হ্যাঁ। তো ভাই, শেষের বেলাতে মা খালাকে প্যান্ডেলে একবার চাদর পেঠে দেন। শেষের বেলাতে মা খালা শেষ বেলাতে আপনাকে প্যান্ডেলে চাদর দিয়েছে, বিসমিল্লাহ বলে যে যা পারবেন দিবেন, কিচ্ছু না পারতে গেলে বিসমিল্লাহ বলে চাদরখানে একবার নিজের হাতখানটা দিয়ে দিবেন, আল্লাহ অতি বরকত দিবে। তো শেষের বেলাতে একবার চাদর যাইছে আপনাকে প্যান্ডেলে, যতদূর যে পারবেন আপনারা নিজের দানগুলাকে দিয়ে পাঠাবেন, আর ভাইয়ের ভিতরে তার চাদর একবার ঘুরিয়ে দেন, যাই দিবে যে 10, 20, 100, 200, 50 যে যা দেবে, ভাইয়েরকে প্যান্ডেল একবার চাদর ঘুরিয়ে দেন, মায়েরকে প্যান্ডেল একবার চাদর ঘুরিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, তোমার একজন বান্দা আল্লাহ 250 টাকা জমা করে গেল, 2500 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়া ভেজাল দুনিয়া ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসে জয়ে কা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসে জয়ে কা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড়ে কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড়ে কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে, লক্ষ কোটি মধুরা বয়ে, করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছে
বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। ভাই আমার, হায়াত বাকি তো মুলাকাত বাকি। শেষ কথা কিন্তু একটা বলে যায় ভাই, এই মুজিবুর রহমান ভাই মাদ্রাসা যে করেছে, ছোট মানুষ, তাজরুবা এখানে অন্য দিক দিয়ে হয়তো আছে কিন্তু এদিক দিয়ে এখনো হয়নি। আপনারা তার ভুলটাকে ভুল মনে করিয়েন না ভাই। যদি ওর দ্বারাতে কোনটি ভুল হয়েছে তা আপনারা ওকে মাশওয়ারা দিন, ভালো বুদ্ধি দেন যে এরকম না করতে হয়, এরকম করতে হয়তো, কি এরকম করো, কি এরকম করো যে তারা কি হবে, এরকমভাবে তাকে বুদ্ধি দেবেন। আর যখন হিম্মত করেছে ভাই আপনারা সাথ দেন, সাথ দেন। দান 12 মাসই খোলা আছে। মাদ্রাসাতে কোনো টাইমে আপনি এসে দান করতে পারেন। জরুরি নয় যে জালসা হবে তাহলে দান করব। কোনো টাইমে আপনি মা পেলে চলে এলেন, মাথায় গেলে ধান পৌঁছে দিলেন, টাকা পৌঁছে দিলেন, একটা সব গালা পৌঁছে দিলেন, আপনি একটা বল গালা কিনে দিয়ে দিলেন, একটা পাঙ্খা গালা কিনে দিয়ে দিলেন। এই মতো আপনার যখন যেটা দরকার হবে, দরকার হিসাবে আপনি মাদ্রাসাতে দান করতে পারেন। ভাই দান কোনো সময়তে আপনার বন্ধ হবে না।